পার্টনারে ব্যবসা করতেন। ব্যবসা কী জিনিস তিনি ভালো বুঝতেন। যখন মদিনায় তিনি চলে গেলেন, অনেক দিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, এক বন্ধু ছোটকালের ব্যবসায়ী মদিনায় গেছেন, তখন বলছেন, স্বাগত, ধন্যবাদ আমার দিনী মুসলিম ভাই, আমার পার্টনার, ব্যবসায়ী পার্টনার, আপনাকে আমি স্বাগতম জানাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ ব্যবসা করতেন তিনি, ব্যবসা ভালো বুঝতেন, যার কারণে তিনি বলছেন ব্যবসায় মিথ্যা কথা আছে, ব্যবসায় কসম আছে, অতএব তোমরা দান করে সেরে মিটিয়ে দাও। মূল কথা বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, আসলে ঘটনা কি? সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে জান্নাতে থাকবেন কেন? এর মূল কথা যেটা, সেটা হলো এই, দিনমজুরি করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায় না। দিনই তো চলে না, তো সহযোগিতা করবে কি? দুই, চাকরি করলে 25 দিনেই টাকা শেষ হয়েছে, ওই তো ধার কর্য করে 5 দিন চলেছে, কি সহযোগিতা করবে? আর জমি চাষ তো সমান সমান না হলে লস, ও কি দিয়ে সহযোগিতা করবে? মানুষ যদি মানুষের সহযোগিতা করতে চায়, তাহলে ব্যবসাতে আসতে হবে। আর মানুষ এত কলা কৌশলে ব্যবসা করে যে ঢাকা বসুন্ধরা এলাকায় হাজারো হাজার শতক মানুষের জমি আছে, জমি কিনা আছে 50,000 টাকা শতক, হয়তো বা তাও নয়, জমি বিক্রি হচ্ছে 1 কোটি টাকা শতক। তাহলে সকালে কিনেছিল 50,000 আর বিকালে হচ্ছে 1 কোটি, তাহলে কত টাকা? তারপরে দেখবেন টিস্যু বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, সোয়াবিন বসুন্ধরা। তার মানে ব্যবসার কত পথ ঘেরা আছে, হয় সেই চকুস আর না হলে অধীনস্থ লোক চকুস। ব্যবসা কাকে বলে? ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুমের ঘরে এত টাকা, কোটি টাকা, কোটি টাকা, টাকা কোথায় রে? ব্যবসাকে ভালোবেসে ব্যবসা করতে হবে। আর বলতে হবে নিজেকে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠানো বসানোর জন্য নয়। কার পাশে দাঁড়াবো? সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সেই জন্য ব্যবসা করছি। ব্যবসা দিয়ে জান্নাত কিনে নিব, টাকা দিয়ে জান্নাত কিনবো। আরে 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। উমরা করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। রমজানে রোজা থাকলে, সিয়াম থাকলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। দান করলে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমার টাকা এবং জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, তৈরি করেছি, আমি বিক্রি করলাম তোমার কাছে। আল্লাহ বলছেন এ কথা। তা আপনি যে জান্নাত কিনবেন তো টাকা লাগবে না? একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো কিছু ওসিয়ত করেননি। আমি যদি আমার আব্বার নামে দান করি, তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তখন তিনি বললেন না ছোট, তখন তিনি বললেন না বড়, তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে, এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। হজ করে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না, উমরা করে আপনি আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি রমজান মাসে সিয়াম থেকে, রোজা থেকে আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি আপনার এই যাকাত দিয়ে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না। এত বড় গুরুত্বপূর্ণ বিরল ইবাদত সালাত নামাজ, এরপরে আপনি আপনার বাপের কিছুই করতে পারবেন না। আপনি দান করেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এক ভিন্ন ইবাদত, অবাক ইবাদত পৃথিবীতে দান। তো টাকাই নাই, আপনি দান করবেন কি দিয়ে? এই জন্য এবার আপনি বুঝতে পেরেছেন কি, যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীর সাথে থাকবেন কেন? তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই জন্য। এটা জামিয়া সালাফিয়ার এখন মুআদালাযুক্ত, জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান। একে আপনাকে মন দিয়ে ভালোবাসতে হবে। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 40 লক্ষ, প্রায় সব জমি কিনা।
রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় 50 বিঘা জমির ওপরে। রাজশাহীতে যেটা মহিলাদের আছে সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, পূর্বাচলে যেটা আছে সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে, প্রায় সবই কিনা। তো টাকা কোথায় পাওয়া যায়? বগুড়ার লোকে দেয়। লোক আব্দুল আজিজ, আমি তো কোনো দিন দিইনি। কেউ দেয়। জামিয়া সালাফে বিত্তশালী দিয়ে চলে না, সরকারি পয়সা দিয়ে চলে না, বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না, কোনো নির্ধারিত ব্যক্তি দিয়ে জামিয়া সালাফে চলে না। জামিয়া সালাফে আপনার আমার 10 জনের কম সম সাধারণ দান দিয়ে চলে, তার নাম জামিয়া সালাফিয়া। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার সাথে যত প্রতিষ্ঠান জড়িত হবে সবকে দলমুক্ত হতে হবে, সংগঠন মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে, বিদাত মুক্ত হতে হবে এবং হিংসা মুক্ত হতে হবে। মাথাটা ফ্রি খালি রাখতে হবে। কারো প্রতি ভালোবাসা বেশি আর কারো প্রতি ভালোবাসা কম, এটা রাখা হবে না। যার উপরে ভালোবাসা কম আছে আপনি তো তার জন্য বদনাম করবেন তাহলে তো আপনি জাহান্নামে চলেই গেছেন। জেনা মহাপাপ এ কথা ঠিক, সুদ মহাপাপ এ কথা ঠিক। যদি আপনি রাতে উঠে বলেন যে সুদ লেনদেন বন্ধ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যত লেনদেন নিয়ম নীতি ছিল, জঘন্য নিয়ম নীতি, সব আমি আজকে হজের মাঠে বিদায় হজে 2 পায়ের নিচে রেখে দিলাম। তারপরে বলছেন, আমি সুদকে আমার পায়ের নিচে রেখে দিলাম। সর্বপ্রথম আমার চাচার সুদ মওকুফ ঘোষণা দিলাম। আমার চাচার সুদ লেনদেন আর হবে না। নিজের তো আর টাকা নাই বলতে পারেন না, নিজের বাপেরও তো কিছু নেই, বাপ তো মারা গেছে কবে, মা তো নাই। এখন কার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন? চাচার। চাচা মানে পিতে, চাচারই পিতার স্থানে চাচার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম, চিরদিনের জন্য সুদ বন্ধ ঘোষণা দিলাম। সর্বপ্রথম আমার চাচার যত সুদ লেনদেন ছিল সব মওকুফ ঘোষণা দিলাম। আমার চাচার সুদ নিয়ে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনো কথা হবে না। আজকে যদি বলেন যে সুদ লেনদেন সব বন্ধ করলাম, আল্লাহ তুমি মাফ করো, সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাল রিবা মুকাল্লাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া, রাওয়াহু মুসলিম। সম্মানিত দ্বীনি বৈঠকের দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনি ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ। যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। তার 1 নম্বরে রয়েছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে রয়েছে কাতলুন নফস, মানুষকে হত্যা করা। 3 নম্বরে রয়েছে ও আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া মহাপাপ। যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমাদের জেনে রাখা ভালো যে সুদের পাপের জন্য আল্লাহর নবী যে ভাষা উল্লেখ করেছেন,
এই ভাষা পৃথিবীর আর কোনো বড় পাপের জন্য উল্লেখ করেননি। শুনলে অবাক হতে হবে, সুদের পাপের ভাষা এমন ভাষা হিসাবে মনে হচ্ছে যে এর চেয়ে নিচে নামার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এগুলো দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দমিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রেবা সাবুনা জুজান আইসারা হায়ন করজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়।